আসসালামু আলাইকুম, আমি কানিজ আকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার গার্ডেনিং পর্বে আজকে আমি আবারও অর্কিড কিনে আনছি। এই যে অর্কিডের গাছগুলো লাগানোর জন্য মাটিতে আজকেও আমি অর্কিড গাছগুলো লাগাবো। নিউ গাছ কিনেছি, আজকে হচ্ছে জুলাই 7 তারিখ। আজকে দুইটা আবার অর্কিড গাছ কিনেছি এটা লাগানোর জন্য। দুইটা গ্লাভস নিয়ে নিলাম, গ্লাভসগুলো এখন আমি হাতে পরে নিচ্ছি। দেন আমি মাটিতে লাগানোটা কিভাবে লাগাই আরও কয়েকবার শেয়ার করেছি, আজকে আবার শেয়ার করব। তো আমি গ্লাভস পরে নিচ্ছি এই হাতে। এই যে আমার গ্লাভস পরা ডান। আর বাহিরে প্রচুর উইন্ড, ওই দেখায় অর্কিডগুলা। দেন আমি গাছটা লাগিয়ে ওদের সাথে শেয়ার করব। এই যে আমি দুইটা অর্কিড কিনেছি আর সঙ্গে দুইটা নতুন এরকম দুইটা পট কিনেছি, যেহেতু আমি মাটিতে দিব বড় পট লাগবে। আর এখানে সিমিলার কালার দেখা যাচ্ছে অর্কিডগুলা, বাট সিমিলার না, দুইটা কিন্তু দুই কালার মনে হচ্ছে যেন একই রকম। এটা হচ্ছে ম্যারুনের মধ্যে কিছুটা, আর ওইটা হচ্ছে ম্যাজেন্টা, বাট ক্যামেরায় দেখা যাচ্ছে দুইটা একই রকম কালার। এই যে, বাট একই রকম কিন্তু না, কালার কিন্তু দুইটা দুই কালার। এটা হচ্ছে ম্যাজেন্টা আর এটা হচ্ছে ডিপ ম্যারুন। এই যে এটা, আর দুইটার জন্য দুইটা পট কিনে নিয়ে আসছি। এই যে এগুলা কিন্তু হ্যাভি পটগুলা, চাচের। এই দুইটা পটে দুইটা অর্কিড লাগাবো। আর কি সানি রে, বাতাস বাট সান। তো ঠিক আছে, এখন আমি অর্কিডগুলো লাগিয়ে নিই আপনাদের সাথে শেয়ার করছি। পুরোটা ভিডিও আজকে শেয়ার করব, এটা ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে রাখবো ভিডিও শুরু থেকেই। তো কিভাবে পটিং করি, মাটিতে লাগাই সেটা কিন্তু আমি দেখিয়েছি, এবং মাটিতে লাগানোর পরে আমার অর্কিডের কি আপডেট সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মরা অর্কিডও কিন্তু হেলদি হয়ে ফুল দিয়েছে। তো আপনারা চাইলেও কিন্তু এরকম অর্কিড গাছ মাটিতে লাগাতে পারেন। তাহলে ঠিক আছে, আমি ভিডিওটা শুরু থেকে শুরু করছি, এটা ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে রাখবো। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি অর্কিড গাছের যে প্লাস্টিকের ফয়েলগুলো দিয়ে ঢাকা থাকে সেগুলোকে খুলে নিলাম। দেন আমি হাফ করে পটের মধ্যে মাটি দিলাম, আর কিছুই মাটির মধ্যে মিশাইনি, শুধু প্যাকেটের মাটি দিলাম। দেন আমি অর্কিড গাছটা দিয়ে তারপরে এর উপরে আবার মাটি দিয়ে দিলাম। আরেকবার আমি শেয়ার করব আমি কিভাবে আমার অর্কিড গাছের যত্ন নেই, বাসার ভিতরে কি কি মেডিসিন বা কি কি জিনিস ইউজ করে অসংখ্য স্টিক আনায় এক একটা গাছের মধ্যে, সেই ভিডিওটা। তো আমার এই অর্কিড গাছের যে প্রসেসটা আমি মাটিতে লাগিয়ে শেয়ার করছি সেটা আপনারাও করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গাছে অসংখ্য ফুল এবং স্টিক আসবে। আমি আমার গাছগুলোকে লাগিয়ে নিলাম, অর্কিড গাছগুলোকে মাটিতে, সেটা তো সম্পূর্ণ ভিডিও শেয়ার করলাম। এবার চেয়েছিলাম এর মধ্যে হাড়ের গুঁড়া আর ডিমের খোসা দিতে, এটা দেইনি। এছাড়া ডিমের খোসা, হাড়ের গুঁড়া, বার্মি কম্পোস্ট এগুলো ছাড়াই ন্যাচারাল যে প্যাকেটের মাটি, সেই মাটিতেই আমার অর্কিড গাছ খুব হেলদি হয়ে হয় এবং মাশাআল্লাহ ফুলও হয়, এবং গাছে নতুন কুশিও আসে। কুশি লাইক স্টিকের মধ্যেই নতুন করে আসে। তো সেই জন্য আর এগুলাতে এইসব কিছু দিলাম না। এর আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি আমি যে অর্কিড গাছগুলা কিভাবে মাটিতে লাগাই, এবং গাছ মাটিতে লাগানোর পরে কি আপডেট সেটাও শেয়ার করেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারাও চাইলেও কিন্তু এরকম করে অর্কিড গাছের যে কেনার সময় আমি তো দেখালাম কিসের মধ্যে থাকে, উডের যে গাছের যে ঝুলা বা গাছের যে গায়ের মধ্যে যে এক ধরনের চামড়া থাকে, ওইটার মধ্যে থাকে, এগুলোকে কি বলে, চামড়াই তো বলে, মানে মোটা যে কাঠগুলা থাকে ওইগুলোর মধ্যে থাকে। ওইগুলোর মধ্যেও অর্কিড বেশ ভালো হয়। আবার এরকম করে মাটিতে লাগিয়ে রাখলেও অর্কিড খুব ভালো হয়, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার এই পুরো প্রসেসটা দেখে, এবং কি আপডেট সেটাও আমি শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার অর্কিড গাছগুলোকে এইভাবেই মাটিতে রোপণ করে থাকি। আর আমার এক একটা অর্কিড গাছের মধ্যে 4টা-5টা করে ব্রাঞ্চও আসে, এবং সেই ব্রাঞ্চের মধ্যে অসংখ্য অসংখ্য ফুলও হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।